আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন একদিকে রাসূল বের হবেন আর একদিকে আমি গিয়ে ঢুকবো, এই আশায় তিনি রাসূলের পিছন পিছন গেলেন। তিনি ভাবলেন নবী হয়তো দেখবেন না, কিন্তু ভাইরা আমার একদিকে রাসূল টয়লেট মুবারক করে বের হলেন, অপর দিকে সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। প্রবেশ করিয়া গিয়া দেখতেছেন পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই, কিন্তু যেখানে রসুলের পায়খানা মুবারক পড়ছিল ওই জায়গার বালিগুলা একটু ভিজা ভিজা দেখা যায়। কি দেখা যায়? এই জায়গার বালিটা একটু ভিজা ভিজা দেখা যায়। তখন ওই ভিজা বালিগুলা তিনি হাতে নিয়ে তিনি নাকের কাছে আনতে হয় নাই, হাতে নেওয়ার সাথে সাথে দেখতেছেন সাহাবায়ে কেরাম যেই সুঘ্রাণটা পাচ্ছেন, দেখা যায় এখান থেকেই এই মেশক আম্বরের ঘ্রাণটা বের হচ্ছে। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিখানা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওনার গায়ের পোশাক মুবারক সবগুলা সুঘ্রাণে সুবাসিত হয়ে গেছে। যখন তিনি হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ও উম্মুল মুমিনিন, এই সুঘ্রাণটাই তো আমরা পেয়েছি এতদিন, এখন তো দেখা যায় আর একটু বেশি পাওয়া যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামকে তখনও কোনো কথা বলেন নাই। তিনি দয়াল নবীর কদম মুবারকে যাইয়া তিনি চুম্বন দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি রাখতে চাই। আমার রাসূল মুস্কি হেসে বললেন, আয়েশা তুমি কি আরজি রাখতে চাও? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সাহাবায়ে কেরাম আমি আয়েশার মাধ্যমে তারা জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন, কারণ এটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন। ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পেতাম তাহলে খুবই আনন্দিত হতাম। আমার রাসূল তখন একটু রাগান্বিত হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া বললেন, আয়েশা আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আইয়ুকুম মিসলি। রাসূল বলতেছেন আরবিতে, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারক নিচু করে ফেললেন। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, প্রাণের আয়েশা গো, ও প্রাণের আয়েশা, আমি নবী যখন পায়খানা করতে যাই জমিনগুলো হা করে বসে থাকে সেটা পান করার জন্য, এই জন্য জমিনগুলো হা করে বসে থাকে, এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন গিলতে